এ এ কি করে সম্ভব? আর তুই এসব জানলি কি করে? আরে আমার লাঠিয়াল তার সঙ্গে গেছিল, সে নিজের চোখে সবটা দেখেছে আর প্রাণ ভয়ে পালিয়ে এসে আমাকে জানিয়েছে। তাছাড়া কিছুদিন ধরে আমি ওই বাড়িতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছি। এই দেখ, এই দেখ। তার মানে তুই বলতে চাইছিস শ্যামা? কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? না না, এই বিষয়টিকে অগ্রাহ্য করলে চলবে না। আজ বাদে কাল আমার মেয়েটার বিয়ে হলে যদি এমন কিছু একটা ঘটে যায়, না না, একেবারেই না। কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের এখনই রামেশ্বর তান্ত্রিকের কাছে যেতে হবে। তিনি আমাদের বংশের অনেক প্রবীণ তান্ত্রিক। তার কাছে সবটা খুলে বললে তিনি নিশ্চয়ই এর কোনো বিধান দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আর দেরি নয়, আমরা আজকের বিকেলেই সেখানে যাবো। চল চল। প্রণাম বাবা, এক অদ্ভুত সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। সমস্যায় না পড়লে কেউ যে আমার কাছেই আসে না, সেটা যে আমি জানি। প্রণাম বাবা, আমি লক্ষণপুরের জমিদার বিজয় সিংহ। আমি প্রতাপের কাছের বন্ধু। হ্যাঁ বাবা, বড়ই আশা করে আমরা আপনার কাছে এসেছি। আমাদের এই বিপদের দিনে আপনাকে রক্ষা করতেই হবে। আচ্ছা, বেশ বেশ, আমি কথা দিলাম আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু তার আগে সমস্যাটা কি সেটা তো শুনি। সমস্যার কথা শুনতে গেলে যে সবকিছু গোড়া থেকে বলতে হবে। হ্যাঁ, তো শুনি, আমায় সবটা খুলে বলো। বাবা, আমি আর বিজয় ছোটবেলার বন্ধু। আমাদের পিতারাও ছিলেন বাল্যকালের বন্ধু। সেই সূত্রেই আমাদের বন্ধুত্ব এতটাই নিবিড় হয়ে ওঠে যে বিয়ের পরে যখন আমার একটি মেয়ে হয় আর বিজয়ের ছেলে হয়, তখন আমরা ঠিক করি আমাদের বন্ধুত্বকে আমরা সম্পর্কে রূপান্তরিত করব। থাক থাক মা, সুখী হও। নীলামা, ভেতরে গিয়ে চাকরদের বলে দাও তো কাকাবাবুর জন্য যেন দুপুরের খাবারের ব্যবস্থা করে। আজকে তাকে না খাইয়ে ছাড়বো না। আরে না না, আমি এক্ষুনি চলে যাব। মোটেই না কাকাবাবু, আজকে আপনাকে দুপুরের খাবার খেয়ে তবেই যেতে দেব। আপনারা গল্প করুন, আমি বলে দিচ্ছি। কিরে, আমার মেয়েকে কেমন দেখলি বল? পছন্দ হয়েছে তো? সাক্ষাৎ মা লক্ষ্মী রে, আমার মহেন্দ্রর জন্য আমি ঠিক এমনই একটা মেয়ে চাইছিলাম। তবে দেখ, আমিও তোর হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। মহেন্দ্রর মতো ছেলে পাওয়া সত্যিই দুষ্কর। তাহলে আর শুভ কাজে দেরি করে কি লাভ? আমি বরং আগামীকাল আমার পুরোহিতকে দুজনায় কুষ্টি দেখাই, সেই যা বলার বলবে। পরদিন বিজয়ের বাড়িতেই আমরা নীলা আর মহেন্দ্রর কুষ্ঠি পুরোহিতকে দেখাতেই, এই বিয়ে অসম্ভব জমিদার বাবু, এই বিয়ে হলে কি অনর্থ হবে? তার মানে কি বলছো কি পুরোহিত, কি হয়েছে? জমিদার বাবু, ছোট বাবুর কুষ্টিতে মাঙ্গলিক যোগ রয়েছে, অর্থাৎ অর্থাৎ বিয়ের 1 মাসের মধ্যেই তার প্রথম স্ত্রীর মৃত্যু অবধারিত। কি এ কি বলছো তুমি? মহেন্দ্র মাঙ্গলিক? বিজয়, তুই তো আমাকে কখনো এই কথা বলিসনি। আরে বিশ্বাস কর, আমি নিজেও এখন জানতে পেরেছি। এত বছরে কখনো এই নিয়ে ভাবার প্রয়োজনই পড়েনি। হায় 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 হায়, এবার কি হবে? কি আবার হবে? এই বিয়ে হবে না আবার কি? আমি জেনে শুনে নিজের মেয়েকে তো আর মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। কিন্তু প্রতাপ, এ যে আমাদের বহুদিনের স্বপ্ন। আর তাছাড়া আমি তো নীলাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। এতে আমি কি করব বিজয়? তাছাড়া তুই কি নিজে জেনে বুঝে নিজের মেয়ের বিয়ে এমন একটা ছেলের সাথে দিতে পারতিস যার সাথে বিয়ের পরেই? না 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 না, কখনোই না। নীলা আমার প্রাণ। কিন্তু কিন্তু এইসব তো মিথ্যেও হতে পারে প্রতাপ। কেবল একটা সম্ভাবনার উপরে ভিত্তি করে তুই এই সম্পর্ক ভেঙে দিবি? হ্যাঁ দেব, কারণ এই সম্ভাবনা সত্যি হলে আমি বাঁচতে পারবো না বিজয়, কখনো না। দেখুন, আপনারা শান্ত হন। ছোটবাবুর মাঙ্গলিক দোষ রয়েছে, তার প্রথম স্ত্রীর মৃত্যু অবধারিত, কিন্তু তার মানে তো এই নয় যে তার প্রথম স্ত্রী কুমারী নীলাই হবে। তার মানে কি আবল তাবল বকছো কি পুরোহিত? একটু ভেবে দেখুন জমিদার বাবু, আমি যেই উপায়ের কথা বলবো এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি উপায় বলো শুনি। জমিদার বাবু, কুমার মহেন্দ্র জমিদার পুত্র, তাকে বিয়ে করার জন্য পাত্রীর অভাব হবে না। আর এই লক্ষণপুরে গরিব ঘরের মেয়ের তো অভাব নেই। আমরা যদি কোনো গরিবের মেয়ের সাথে ছোটবাবুর বিয়ে দিয়ে দিই তাহলে
তাহলে বিয়ের 1 মাসের মধ্যে সে মারা যাবে, আর তার সাথে সাথেই মহেন্দ্রর মাঙ্গলিক দোষও কেটে যাবে, আর তারপরেই আমি নীলার সঙ্গে তার বিয়ে দিতে পারবো। আর সেই মেয়ে যদি না মরে তখন? তখনও আমি নীলাকে পুত্রবধূ করব প্রতাপ, না হয় মহেন্দ্র 2 স্ত্রী থাকবে। না 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 না, কখনো না। আমার নীলা কারুর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে না। আরে আপনারা বৃথাই ভাবছেন, ওই মেয়ের মৃত্যু অনিবার্য, আর তাও 1 মাসের মধ্যে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এবার আপনাদের আদেশ পেলে আমি পাত্রীর সন্ধান করব। অবশ্যই করো পুরোহিত, আর এই নাও আমার তরফ থেকে অগ্রিম পুরস্কার। তাহলে আমাদের বন্ধুত্ব সত্যি অক্ষুণ্ণ রইল প্রতাপ। এবার চল, অনেক আয়োজন করতে হবে। এরপরেই পুরোহিত লক্ষণপুরের এক অতি গরিব ঘরের মেয়ে শ্যামাকে খুঁজে বের করল। স্বাভাবিকভাবেই শ্যামার বাবা এই প্রস্তাব শুনে যেন হাতে চাঁদ পেল। সে আনন্দে আত্মহারা হয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বিয়ে দিয়ে দিল। আমরা দুজন মুচকি হাসলাম। বাবা, আপনার জন্য চা এনেছি। চাকররা বলল আপনি চায়ে 2 চামচ চিনি খান। আমি বলেছি তোমাকে চা বানাতে, শুধু শুধু আগ বাড়িয়ে আমাকে খুশি করতে চাইছো তুমি। না না বাবা, আসলে আমি ভাবলাম। আর তুমি আমাকে বাবা বলে ডাকছো কোন অধিকারে? আমি লক্ষণপুরের জমিদার, আমাকে জমিদার বাবু বলেই সম্বোধন করবে। আমার ছেলের সাথে বিয়ে হয়েছে বলে কি নিজেকে কেউ কেটে ভাবছো তুমি? কিন্তু বাবা, মানে মানে জমিদার বাবু, আপনি তো আমার শ্বশুর মশাই। চাপ, আবার মুখে মুখে কথা। যাও এখান থেকে, যাও। এইসব আদিক খেতে যেন আর না দেখি। যেমন আছো তেমন থাকো।